যাক বাবা, জানলার ধারে সিট পেয়ে গেছি। এবার তো আমি গান শুনতে শুনতে আর এই মনোরম প্রকৃতি দেখতে দেখতেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবো। কি অপরূপ সুন্দর না আমাদের এই প্রকৃতিটা! চারিদিক সবুজে ভরা, দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। অপরূপ সুন্দর। উফ বাবা, কি গরম! এই গরমে যে মানুষ কি করে ট্রেনে বাসে যাতায়াত করে কি জানি। এই ফ্যান গুলো হয়েছে তেমন ঘোরেও না। উফ বাবা রে! এই নিয়ে আবার আমার দিকে চেপে আসছে কেন? ওদিকে চেপে বস না মা, এই চাপাচাপি করে বসতে আর ভালো লাগছে না। এর থেকে তো ভালো আমি আমার প্রাইভেট কারটা নিয়ে আসলে ভালো হতো, অথবা একটা ক্যাব বুক করে নিলেও ভালো হতো। উফ, কখন যে আমার প্ল্যাটফর্মটা আসবে। যাক বাবা, আমার প্ল্যাটফর্মটা চলে এসেছে, এবার আমি পালাই। উফ। ট্রেনে এই ফ্যান গুলো থাকা না থাকা সমান, হাওয়াই লাগে না গায়ে। আরে, মেয়েটা কি জামা পরে এসছে! ইস, মেয়েটাকে তো একদমই ভাল লাগছে না। এর থেকে একটা হালকা কুর্তি পরলে মনে হয় মেয়েটাকে ভাল লাগতো। এরকম লিপস্টিক সকালবেলা কে পরে? সকালবেলা যে একটা নিউড শেডের লিপস্টিক পরতে হয় এরা সেটাও জানে না। আরে, ওই লোকটা আমার দিকে দেখছে কেন? নিশ্চয়ই আমাকে আজকে দেখতে খুব সুন্দর লাগছে এই ড্রেসটায়। না, আমি এমনিও সুন্দর দেখতে আমি জানি। জাগিয়ে আমি লোকটাকে পাত্তাই দেবো না। বাহ, কি সুন্দর সুন্দর পাকা পাকা পেয়ারা বিক্রি হচ্ছে। আমি কি একটা পেয়ারা কিনে খাবো? না থাক, বেকার টাকা নষ্ট হয়ে যাবে আবার। ট্রেনে কত রকমের খাবার বিক্রি হয় তাই না? খেতে তো ইচ্ছা করছে, কিন্তু না থাক, বেকার এসব আনহেলদি খাবার দাবার না খাবাই ভালো এই গরমে। কার টাকা নষ্ট হয়ে যাবে এসব খেলে, থাক। উফ, কখন যে বাড়ি ফিরবো কি জানি, কি গরমটাই না পড়েছে। বাড়ি গিয়ে আগে স্নান করে ফ্রেশ হতে হবে। মা যে আজকে আবার কি রান্না করেছে কি জানি। মা তো প্রত্যেক দিন এই গরমের জন্য ওই টক ডাল আর পোস্ত রান্না করছে। আমি বরঞ্চ মাকে বলবো আমার জন্য একটা ডিম ভেজে দিতে। ওটাই ভালো হবে। স্টেশন আসতে তো এখন অনেকটা দেরি আছে, আমি বরঞ্চ একটু ঘুমিয়েই নি। বাইরে এরকম সুন্দর হাওয়া আসছে, ঘুম পেয়ে যাচ্ছে এই হাওয়াতে, একটু ঘুমাই। না, আমার স্টেশনটা কি চলে আসলো নাকি? না না, অনেক দেরি আছে, থাক আর একটু ঘুমাই।